আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি ব্যাক মাই চ্যানেল রোজা কিচেন। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বিরিয়ানি। প্রথমেই আমি চিংড়ি মাছ ভালোভাবে কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমেই আমি প্যানে তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বেরেস্তা ভাজা হয়ে গেছে আর এটা আমি ব্রাউন কালার করে ভেজেছি। এবার আমি তুলে নিব। আমি বেরেস্তা ভাজা তেল দিয়েই মাছগুলো ভেজে নিব। মাছগুলো উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মাছ ভাজার প্রাণেই আমি আরেকটু তেল দিব। প্রথমেই আমি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট করা দিব। পেস্ট করা রসুন 1/2 টেবিল চামচ, জিরা জয়ফল জয়ত্রী আদা 1 টেবিল চামচ, একটা তেজপাতা, 2টা এলাচ, 3-4টা দারচিনি, লবঙ্গ 3টা, লবণ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এবার একসাথে সব মিক্সড করে নিব। সামান্য একটু পানি দিব। না হলে মশলাটা পুড়ে যাবে। 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, ভালোভাবে কষিয়ে নিব। টক দই দিব। 2 টেবিল চামচ ভালোভাবে কষিয়ে নিব। 1 টেবিল চামচ চিনি দিব, যেহেতু আমি টক দই দিয়েছি, টক ভাবটা কাটানোর জন্য চিনি দিয়ে দিব। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। হালকা একটু পানি অ্যাড করব। ঢাকা দিয়ে দিব। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কালারটা দেখুন। আমি আগের থেকে পোলাও চালটা ভেজে রেখেছি, ওই মশলার ভিতরেই পোলাও চালটা দিয়ে দিব। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, 1.5 কাপ পানি দিব আর 1/2 কাপ দুধ দিব।
এরপর আমি নেড়ে নিব, তারপর ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আমি ঢাকা দিয়ে দিব। এরপরে ঢাকাটা উঁচু করে বিরিয়ানির মশলা দিয়ে দেবো 1 টেবিল চামচ। দিয়ে নাড়াচাড়া করে নিব। ভেজে রাখা বরবটি আর মটরগুলো দিয়ে দিব। ঢাকনা উঁচু করে 3-4টা কাঁচামরিচ দিব, বেরেস্তা দিব, এবারে নেড়ে দিব। এরপর আমরা 5 মিনিট দমে রাখবো। এই পর্যায়ে ফ্রাইড রাইসটা রেডি। এরপর সার্ভ করে নিব। রান্না শেষ, এভাবে সার্ভ করে নিব। দেখুন সার্ভ করা হয়ে গেছে চিংড়ির বিরিয়ানি, আর কালারটাও অনেক সুন্দর এসেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।